আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 174 পেজ অধ্যায় 8 অধ্যায়ের নাম সরল সমীকরণ। আমরা প্রথম পর্বে 1 নম্বর কোশ্চেনটি সলভ করেছি। আমরা যেখানে 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। যেহেতু বইটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমরা আর অঙ্কগুলো লিখলাম না। চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হবে আগামী বছর ইনশাল্লাহ, এই জন্য অঙ্কগুলো লিখলাম না, জাস্ট অঙ্কগুলো করে দিলাম। 2 নম্বর কোশ্চেন সমাধান। প্রথম কোশ্চেনটি 1 নম্বর কোশ্চেনটি আমাকে দেখাইতে হবে। একটা কোশ্চেন দেওয়া আছে, বলে দিচ্ছি। কোশ্চেন দেওয়া আছে হলো কোনো একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা দেওয়া আছে হলো এক্স, এক্স এর দ্বিগুণ, একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। এরকম ম্যাথটা দেওয়া আছে 1 নম্বর। আমাকে এখানে দেখাইতে হবে এটা সমীকরণ কিনা, সরি এটা সমীকরণ দেখাইতে হবে। অঙ্কটি এখানে আমাকে দেখাইতে হবে সমীকরণটি, এবং সমীকরণের মূল দেখাইতে হবে। সমীকরণের মূল মানে চলকের মানটা দেখাইতে হবে। তাহলে এখান থেকে একটি সংখ্যা এক্স, আপনি বাইরের আপটা করতে পারেন, আমি জাস্ট দেখালাম। একটি সংখ্যা এক্স, এক্স এর দ্বিগুণ, একটি সংখ্যা এক্স, এক্স এর দ্বিগুণ মানে কি এক্স গুণ 2, এর সাথে 7 যোগ করবেন। একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা এক্স এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ মানে 2 গুণ, 7 যোগ করবেন, কত হবে 23। তাহলে কি হয় 2x + 7 = 23। তো সমীকরণটা হবে 2x + 7 = হলো 23। এখন আপনি এখান থেকে মূলের মানটা অর্থাৎ এই চলকের মানটা বের করবেন। তাহলে এখান থেকে 2x থাকলো এখানে, আর 7 যোগ ছিল ওদিকে বিয়োগ, তাহলে 23 থেকে 7 গেলে কত হলো 16। 23 থেকে 7 গেলে 16, তাহলে বা 2x = 16 বা x = কত হবে, গুণ আছে 2, x এর জায়গায় 2 গুণ আছে, x = কি হবে 16/2 8। তাহলে এর মানটা হবে কত 8। এই হলো প্রথম কোশ্চেন অ্যান্সারটি। আমরা পরবর্তী কোশ্চেনগুলো লিখবো না, জাস্ট অ্যান্সারটা বলে দিব। সেকেন্ড কোশ্চেনটি বলা আছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। 2 নম্বরটা একটু লিখি। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 23। এই অঙ্কটা একটা সমস্যা আছে, এবং ছোট সংখ্যাটি হয়, এবং ছোট সংখ্যাটি কি বলছে ওয়াই। আমি খেয়াল করবেন, ছোট সংখ্যাটি ওয়াই বলে দিচ্ছে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সমস্যাটা কি জানেন, এর ফলাফলটা নিয়ে সমস্যা। দেখেন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমি কিন্তু জোড় বিজোড় কিছুই বলে নাই। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে একটা যদি এক্স হয় পরে 1 বাড়বে, ক্রমিক মানে কি পরে এক্স এর যদি এক্স হয় পরেরটা এক্স যেটা ছিল তার সাথে 1 বাড়বে, x + 1। ওকে, তাহলে সমস্যাটা কি, তাহলে আমি সমীকরণটা হলে এখানে তোমাকে ওয়াই বলে দিছি, তাহলে একটা হলো ওয়াই, পরেরটা হলো ওয়াই + 1, জাস্ট ওর সাথে 1 বাড়বে। যোগফল 23, তার মানে হলো ওয়াই আর ওয়াই + 1 = হলো 23। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত বলছে এখানে 36 বলছে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 36। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 36। তাহলে ওয়াই + 1 = 36। তো এখান থেকে কি হয় 2y = 36 থেকে 1 গেলে কত 35, বা 2y = কত হলো 35, বা এখান থেকে y = কত হবে 35/2 17.5। তাহলে মূলের মানটা কত হবে 17.5। এই জন্য কিন্তু অঙ্কটা এভাবে না করে আমরা ধরে নিতে পারি দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা একটা যদি x হয় পরেরটা x + 2, কিন্তু এখানে y দেওয়া আছে, একটা y পরেরটা y + 2। খুব খেয়াল করবেন কেন আমি বলছি কিন্তু দুটি ক্রমিক, লিখে নেই দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা ধরলাম, তারপরে একটা ধরলাম হলো y, তাহলে পরেরটা কিন্তু y + 2। কেন প্রথমটা কিন্তু 2 ধরছি, y মানে কিন্তু জোড় সংখ্যা না, তাহলে y হলো 2 মনে করেন।
জোরের সাথে জোর যোগ করলে যোগ হয়, পরেরটা কিন্তু i+2। তাহলে এখানে 2 দেন, 2 আর 2 4, পরেরটা কিন্তু i+4। তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়াতো একটা কিন্তু হয়ে গেছে সমীকরণ, যে এই একটা। অথবা আমি এটাও লিখতে পারি যে y+2 ইকুয়াল টু হলো 36। এখান থেকে মান বের করতে পারেন। তাহলে কি হতো এখান থেকে 2y + 2 ইকুয়াল টু 36, বা 2y ইকুয়াল টু 36 থেকে 2 গেলে 34, বা y ইকুয়াল টু কত হতো 17। তাহলে আপনাকে এই জায়গায় লিখি দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, বাট এখানে কিছুই বলে নাই। এই জন্য আমরা কিন্তু ওটাও করতে পারি, বাট এটাও করতে পারি, বাট অরিজিনাল কিন্তু এটা করলে এটা অ্যান্সার, বাট দেখাই দিলাম। সেক্ষেত্রে কত হবে? 17 হবে। এটা ধরলে কত হবে? 17 হবে, বাট এটা বলে না, আমি যেন দেখালাম দুটাই। এটা করলে এটা আসে। পরের কোশ্চেনটি 3 নাম্বারটা আমরা এখানে লিখবো না, জাস্ট অঙ্কটা বলে দিব। 3 নাম্বার কোশ্চেনটি বলছে, 3 নাম্বার কোশ্চেনটি বলছে যে একটি সংখ্যা x এর 4 গুণ। একটি সংখ্যা যদি x হয় এর 4 গুণ, তাহলে x × 4। ওকে, একটি সংখ্যা 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, তাহলে 5 বিয়োগ করলে বিয়োগফল করলে, খেয়াল করবেন এই যে করলে আছে না, ওই পর্যন্ত কিন্তু একটা পার্ট, বিয়োগ করলে একটা পার্ট, প্রাপ্ত বিয়োগফল। তাহলে এখানে যে মানটা হবে ওই যে 4x - 5, এটা কিন্তু প্রাপ্ত বিয়োগফল। একটি সংখ্যা 4 গুণ থেকে 5 বিয়োগ করলে এই যে বিয়োগফল, কিন্তু এটা বিয়োগফলটা কি হবে? সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। সংখ্যাটির দ্বিগুণ 2 গুণ x + 19। খুব খেয়াল করবেন, একটি সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, যেখানে লে আসে না ওইখান থেকে একটা পার্ট বিয়োগ করলে ওই সংখ্যাটার দ্বিগুণ থেকে 19 বেশি। তাহলে সমীকরণটা কি হবে? এখান থেকে 4x - 5 ইকুয়াল টু 2x + 19। সমীকরণ এটা 3 নাম্বারটা। তাহলে সমীকরণটা কি হবে? এই যে 4x - 5 ইকুয়াল টু হলো 2x + 19। এটা আমার সমীকরণ। ওকে, আপনি এখন মানটা দেখাই দিন, মানটা কত হবে। আবার বললাম, একটি সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, যেখানে লে আসে এটা পার্ট, সংখ্যাটার দ্বিগুণ থেকে 19 বেশি। তাহলে এটা হলো সমীকরণটা, 4x - 5 = 2x + 19। এখন দেখেন আমি এখানটা মূলটা বের করবো। তাহলে সমীকরণের মূলটা বের করতে গেলে এখানে দেখেন আমি চেক করে x, 4x - 5 = হলো 2x + 19। x বামে নিয়ে আসেন, তাহলে 4x থেকে 2x বাদ দেন ইকুয়াল টু এই যে 4x, xটা বামে নিয়ে আসেন আর 5 ডান দিকে যান। ডান দিকে 19 ছিল -5, তাহলে +5 হবে। তাহলে 4x থেকে 2x গেলে হয় 2x, আর 19 আর 5 24। তাহলে 2 আর x গুণ আছে, বা x ইকুয়াল টু কি হবে? 24/2 12। তাহলে মূলটা হবে 12। ওকে, পরের কোশ্চেনটি 4 নম্বর কোশ্চেনটি। 4 নম্বর কোশ্চেনটি বলা আছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য হলো, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্যটা কি বলছে? x মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। প্রস্থ আমি কিন্তু পুরো অঙ্কটা লিখবো না, প্রস্থ হলো কিন্তু 3 মিটার কম। 3 মিটার কম মানে কি বলেন তো? প্রস্থ 3 মিটার কম, কার থেকে কম? দৈর্ঘ্য থেকে কম। তাহলে 3 মিটার কম মানে আগে ছিল x, x থেকে 3 মিটার কম। তাহলে প্রস্থটা কি হয় বলেন তো? x - 3 মিটার। আমাকে বলছে দৈর্ঘ্যটা x, প্রস্থ হলো 3 মিটার কম। ঠিক আছে, ওকে। পুকুরের পরিসীমা 26, আর বলছে হলো পরিসীমা কত? 26। তার অর্থ সমীকরণটা হবে, আমরা জানি পরিসীমার সমান কি বলেন তো? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে সমীকরণটা কি হবে? 2 × দৈর্ঘ্য কত? এটা x, প্রস্থ কত? x - 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর সমান হলো 36। দেখেন এটা হলো পরিসীমার সূত্র। আবার বলি, আমাকে দৈর্ঘ্য বলছে x, প্রস্থ হলো 3 মিটার কম, আর পরিসীমা বলে দিয়েছে। যেহেতু এখানে পরিসীমা বলে দিয়েছে, তাহলে এই পাশে আপনি পরিসীমার সূত্র লেখেন 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত? 26, কারণ পরিসীমা লিখতেছে। তাহলে 2 বসে গেল, দৈর্ঘ্য মানটা কত? অনলি x। আর এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, যেহেতু মানটা নর্মালি আছে এখানে, x - 3 সমান 26। এটা আমার কি শেষ। এখন আমার এখান থেকে মূল বের করতে, এটাই সমীকরণ শেষ। মূলটা বের করি। অনেকে গুণ করে দেন, গুণ করলে সমস্যা নেই, এখানে আমার এই 2 ভাগ করে নিলেই সমস্যা নেই। গুণ করলে গুণ করে দেন 2x, বা আগে যোগ করে নেন, 2 বাইরে থাকলে x 2x - 3 সমান হলো 26। এবার গুণ করে দেন 2 2 4x - 6 সমান হলো 26, বা 4x সমান হলো 26, আর যদি 6 গেলে 32,
একবার করে দিলাম, এই 6 ডান দিকে 32, অর্থাৎ x ইকুয়াল টু কত হলো 32/4 8। আমি স্যার না আমি এভাবে করবো না, আরেকভাবে করবো। কীভাবে? এই 2 আগে ভাগ করে নেবেন, এখানে 2 ছিল না, তাহলে এই 2 ডান দিকে নিয়ে যান, তাহলে এখানে গুণ আছে ভাগ, 26/2, তাহলে কত বললাম 13। এখানে তাহলে কী দেওয়া হলো এখান থেকে 2 ছিল, গুণ ভাগ হয়ে গেছে, আর বাকি ভিতরে যোগ করে দিচ্ছি, x 2x - 3 = 26/2। তো এখান থেকে কী হলো 2x - 3 = কত হলো 13, বা 2x = 13 + 3 গেলে হলো 16, 16, অর্থাৎ x = কত হলো 8। তাহলে আমার সমীকরণের মূলটা কি হলো? এটা হলো 8। তাহলে 3 নাম্বারটা, সরি এটা 4 নাম্বারটা। লাস্টের কোশ্চেন 5 নাম্বারটা। আমি আবারও সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের বইটা চেঞ্জ হবে সম্ভবত, আমি যেন অঙ্কগুলো উঠাচ্ছি না, তার অঙ্কটা করে দিচ্ছি। 5 নম্বর কোশ্চেনটি, পুত্রের বয়স y বছর, পুত্রের বয়সটা কি বলছে এখানে? পুত্রের বয়স হলো y বছর, পুত্রের বয়সটা হলো y বছর। পিতার বয়স পুত্রের বয়স 6 গুণ, আর পিতার বয়স বলছে হলো পিতার বয়স সমান কি বলছে? পুত্রের বয়সের 6 গুণ, তাহলে y গুণ 6 বছর সমান হলো 6y। ওকে, দুজনের বয়সের সমষ্টি 35, তার মানে পিতা যোগ পুত্র সমান কত বছর বয়সে? 35 বছর। এটা সমীকরণ। তাহলে এখানে দেখেন 6y + y = হলো 35। অনেকে বুঝে না বুঝে এখানে সমীকরণ লেখে হলো 7y = 35। না, এটা কিন্তু হবে না। কেন হবে না? আপনাকে এখানে সমীকরণটা আলাদা করে দেখাইতে হবে যে এখানে এই যে পুত্রের বয়স আর পিতার বয়সের 6 গুণ, সমষ্টি হলো 35। এই জন্য কিন্তু এখানে এই যে এটা যোগ বিয়োগ করে এখানে লেখা যাবে না, এটাই সমীকরণ। এখানে কি বোঝানো হয়েছে? যে পুত্রের বয়সের 6 গুণ আর পুত্রের বয়স আর পিতার বয়সের যোগফল হলো 35, এটা সমীকরণ। তাহলে আমরা এখান থেকে মানটা বের করবো, মূল বের করবো। তাহলে এখান থেকে কি হলো 6 আর y, 7y = হলো 35, 7y = কি হলো 35, বা y = 7 গুণ আছে 35/7, কত হলো 5, এখানে হলো 5। এই হলো আপনাদের 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বললাম, যেহেতু বইগুলো সম্ভবত চেঞ্জ হবে, আমি এই জন্য অঙ্কগুলো না উঠাই করে দিলাম। এটাকে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।